দ্বিতীয় অধ্যায় অসৎ চরিত্র। প্রথম পাঠ বিদ্রূপ করা। বিদ্রূপ করাকে আরবিতে আস-সুখরিয়াহ বলে। বিদ্রূপ করা নিঃসন্দেহে একটি নিন্দনীয় কাজ। ইসলাম আত্মসম্মানবোধ প্রতিষ্ঠা করেছে। অহংকারবশত অন্যকে ঘৃণা করা কিংবা তুচ্ছ-তাচ্ছিল্য করা নিষিদ্ধ ও গর্হিত কাজ। কাউকে হেয় করার ইচ্ছায় বিদ্রূপ করাকে ইসলাম হারাম ঘোষণা করেছে, কেননা এর মাধ্যমে মানুষের অধিকার বিনষ্ট হয় এবং সম্মানহানি হয়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো সম্প্রদায় অন্য কোনো সম্প্রদায়কে উপহাস ঠাট্টা বিদ্রূপ করবে না। সূরা হুজুরাত 11। যাকে বিদ্রূপ করা হয় সে আল্লাহর নিকট বিদ্রূপকারীর অপেক্ষাও প্রিয়তর হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও কাউকে বিদ্রূপ করেননি। তিনি অন্যের ত্রুটি না খোঁজার জন্য শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা পরস্পরে হিংসা পোষণ করো না, পরস্পরে রাগারাগি করো না, তোমরা আল্লাহর বান্দা, পরস্পর ভাই ভাই হয়ে যাও। সহিহ বুখারী। মূল কথা, বিদ্রূপ করার কুফল থেকে ব্যক্তি ও সমাজ মুক্ত হলে শান্তি আসে। কাউকে বিদ্রূপ না করে মানবিক মর্যাদা দান করাই মনুষ্যত্ব। দ্বিতীয় পাঠ কৃপণতা। কৃপণতা মানব চরিত্রের একটি মারাত্মক রূপ, যে রোগ সুস্বাস্থ্য, বিদ্যা, বুদ্ধি, ধন সম্পদ থাকা সত্ত্বেও সমাজে মানুষকে হেয় করে মানসম্মানে আঘাত হানে। আল্লাহ তাআলা বখিলদের সম্পর্কে ইরশাদ করেন, আর যারা নিজ নিজ আত্মাকে কার্পণ্য থেকে মুক্ত করতে পেরেছে তারাই কল্যাণ পথের পথিক। তোমরা কখনো এরূপ ধারণা করো না যে যারা আল্লাহর দেওয়া নিয়ামতের কার্পণ্য করেছে তা তাদের জন্য কল্যাণকর হয়েছে, বরং তা তাদের জন্য ক্ষতিকর ও অমঙ্গলজনক। কিয়ামত দিবসে তারা যে বস্তুতে কার্পণ্য করেছে তা তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সূরা আল ইমরান 180। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধোঁকাবাজ, কৃপণ এবং উপকার করে ক্ষুধাদানকারী জান্নাতে প্রবেশ করবে না। এ কার্পণ্য রোগের চিকিৎসা করতে হবে নিম্নরূপ পদক্ষেপের মাধ্যমে। নিজের কামনা বাসনা লোভ সংযত করতে হবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। যেসব বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন তারা যে কোনো সম্পদ কবরে নিয়ে যেতে পারেননি তা নিয়ে চিন্তা ফিকির করতে হবে। বেশি বেশি কবর জিয়ারত করতে হবে।